এদিকে বিভিন্ন থানায় হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ সহ 7 জনকে নতুন করে বিভিন্ন থানায় হত্যা মামলায় গ্রেফতার দেখিয়েছে আদালত। সোমবার ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করা হলে এই আদেশ দেন বিচারক। আসামিদের মধ্যে আরও ছিলেন সাবেক মন্ত্রী শাহজাহান খান, আমির হোসেন আমু ও কামাল আহমেদ মজুমদার। এই বিষয়ে শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, 16 বছর গুম খুনে জড়িত থাকার অনুশোচনা বোধ হারিয়ে ফেলেছেন তারা। এদিকে পলকের আইনজীবী অভিযোগ করেন, কারাগারে মানবিত জীবনযাপন করছেন পলক। প্রাথমিক তদন্তে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের সঙ্গে তাদের বিভিন্ন যে মামলাগুলো দায়ের করা হয়েছে, এই মামলাগুলোর সঙ্গে তাদের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার কারণে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। বিজ্ঞ আদালত নথি পর্যালোচনা করে এবং মামলার ডকেট পর্যালোচনা করে এই আসামিদেরকে বিভিন্ন হত্যা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানোর জন্য আদেশ প্রদান করেন।